নমস্কার, আমি অধ্যাপক অভিজ্ঞান আচার্য, সাউথ কলকাতা অ্যাস্ট্রোলজি অ্যান্ড মাস্টার সায়েন্স একাডেমির প্রেসিডেন্ট। বর্তমান মাস অক্টোবর মাস, পুজোর মাস। সারা মাসব্যাপী নানা রকম পুজো। প্রথমের একদম দিনের প্রথমেই 2 তারিখে চলে আসছে মহালয়া, তারপরে আমাদের শারদীয়া দুর্গোৎসব, এর মাঝে সারা ভারতব্যাপী নবরাত্রি উৎসব, দশেরা উৎসব এবং লক্ষ্মী পুজো, তারপর কালী পুজো। পরপর এই উৎসবের মরশুম শুরু হয়ে গেল। তো এই অক্টোবর মাসে আমরা দেখে নিই যে আমাদের বিভিন্ন রাশির কোন রাশির কীরকম সময় যাবে। প্রথমেই আসি মেষ রাশিতে। যারা মেষ রাশির জাতক জাতিকা, তাদের এই মাসে কিন্তু প্রচুর অর্থাগম হবে। বিভিন্ন টুকটাক যে সমস্ত ঝুট ঝঞ্ঝাট আপনারা দীর্ঘদিন ধরে ফেস করছেন, সেগুলো আস্তে আস্তে মিটে যাবে। বাড়ির যারা বয়স্ক আছে, তারা তাদের স্বাস্থ্যের প্রতি নজর দেবেন। স্বাস্থ্য সম্বন্ধীয় কোনো অসুবিধা হতে পারে, বুকে যন্ত্রণা হতে পারে, অতএব আপনারা তৎক্ষণাৎ ডাক্তার যোগাযোগ করবেন, যাতে আপনারা শারীরিকভাবে সুস্থতা তাড়াতাড়ি ফিরে পান। যারা ব্যবসায় আছেন, যেমন ধরুন কৃষিজাত ব্যবসা, ওষুধ জাতীয় ব্যবসা, যানবাহনের ব্যবসা, এই ধরনের ব্যবসায় যারা আছেন তারা প্রচুর মুনাফা লাভ করবেন। এবং যারা শেয়ার মার্কেটে বা বিভিন্ন ইনভেস্টমেন্টে টাকা রেখেছেন, তাদেরও বর্তমান মাসে কিন্তু প্রচুর লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভ্রমণকালে মালপত্র সাবধানে রাখবেন এবং ছোটোখাটো ভ্রমণ হবে। ডান পায়ে চোট লাগা থেকে সাবধান থাকবেন, ডান পায়ে ছোটোখাটো চোট লাগতে পারে। তবে মোটের ওপর আপনারা যারা মেষ রাশি, তাদের এই বর্তমান মাসটা খুব ভালো যাবে। এরপর আসি বৃষ রাশিতে। বৃষ রাশি, দীর্ঘদিন ধরে ভাই বোনের সাথে একটা মনোমালিন্য বা দূরত্ব চলছে, সেটা কমে যাবে। আপনাদের মধ্যে হৃদ্যতা বাড়বে। এই উৎসবের মৌসুমকে কেন্দ্র করে আপনাদের দেখা সাক্ষাৎ, ভ্রমণ বা পারিবারিক মিলনের সম্ভাবনা আছে, যেখানে আপনাদের যোগাযোগ বৃদ্ধি, মাতা পিতার সাথে মিলন এবং অন্যান্য শুভ যোগাযোগ আপনারা পাবেন। বিদ্যার্থীরা শুভ ফল পাবেন। কর্মক্ষেত্র, ব্যবসায় আশাপ্রদ ফল লাভ হবে। ধর্মীয় কাজে অর্থ লাভের সম্ভাবনা, লটারিতে অর্থপ্রাপ্তি প্রভৃতির যোগ আছে। এরপর আসি মিথুন রাশিতে। যাদের মিথুন রাশি, তাদের এই বছরটি, এই মাসটি খুবই ভালো যাবে। আপনারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন, সেই সমস্যাগুলি থেকে আপনাদের মুক্তি হবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ মনোযোগ বৃদ্ধি হবে, পড়াশোনায় মনোযোগ আসবে, প্রেম প্রীতির ব্যাপারে সফলতা আসবে। এবং যারা আমদানি রপ্তানি ব্যবসায় আছেন, তাদের আমদানি রপ্তানি সংক্রান্ত ব্যবসায় শুভ ফল লাভের সম্ভাবনা। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু এই মাসটা খুব ভালো যাবে। ব্যবসা বা কর্ম যাই করুন না কেন, প্রবল উন্নতির যোগ, প্রচুর অর্থাগম এবং নানা রকমভাবে যোগাযোগ বৃদ্ধি হবে। যারা ব্যবসা করছেন, নানা রকমভাবে তাদের ব্যবসায় উন্নতির যোগাযোগ থাকবে। এরপর আসি সিংহ রাশিতে। যারা সিংহ রাশির জাতক জাতিকা, তাদের লাস্ট কিছু মাস ধরে কিন্তু সময়টা খারাপ যাচ্ছে, কিন্তু এই মাস থেকে তাদের একটা ব্যাপক পরিবর্তন আসবে। বহুদিনের আটকে থাকা বিবাহ বা চাকরি বা নতুন কর্মলাভ হবার প্রবল সম্ভাবনা, এবং এই সময় থেকে সেই যোগাযোগটি শুরু হবে। যারা প্রেম প্রীতিতে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন বা প্রেম প্রীতি হচ্ছে না, তাদের জীবনে নতুন করে প্রেম প্রীতির সম্ভাবনা আছে। কন্যা রাশি। কন্যা রাশির যারা জাতক জাতিকা, তারাও দীর্ঘ সময় ধরে শারীরিক অসুস্থতা, আর্থিক অবস্থা, এগুলো নিয়ে ভুগছেন। আপনাদেরও কিন্তু এই মাসটা খুব শুভ হওয়ার সম্ভাবনা। কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন, তাদের আর্থিকভাবে ধীরে ধীরে পরিবর্তন হবে, শারীরিকভাবে উন্নতি হবে, মানসিক উন্নতি হবে, এবং ধীরে ধীরে আপনারা নতুনভাবে নতুন কাজ, নতুন জীবন, নতুন বন্ধুবান্ধব নিয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন। তুলা রাশির যারা জাতক জাতিকা, তুলা রাশি কিন্তু আপনাদের খুব ভালো ফল দেবে। তুলা রাশির জাতক জাতিকাদের নতুন কর্ম, নতুন ব্যবসা, বাড়িতে শুভ অনুষ্ঠান, দূর দেশ ভ্রমণ প্রভৃতির সম্ভাবনা আছে, এবং বাড়িতে নতুন সন্তান বা সন্ততি লাভেরও সম্ভাবনা আছে। আপনারা এই মাসটিকে বিভিন্নভাবে কাজে লাগান, আপনাদের প্রবল উন্নতির যোগ আছে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিরও কিন্তু অনেক দিন থেকে সময়টা একটু চাপা যাচ্ছে, নানা রকম বাধা বিঘ্নের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, কিন্তু অক্টোবর মাস থেকে আপনাদের একটা পরিবর্তনের যোগ আসছে। এই মাস থেকে আপনারা ধীরে ধীরে নিজেদের পরিবর্তন খুঁজে পাবেন। নতুন যোগাযোগ বা কোনো প্রভাবশালী লোকের সাহায্যে আপনি নতুন করে ঘুরে দাঁড়াতে সক্ষম হবেন। মোটের ওপর আপনার পক্ষেও মাসটি শুভ যাবে। ধনু রাশির যারা জাতক জাতিকা, তারাও দীর্ঘদিন ধরে নানা রকম সমস্যায় জর্জরিত। পারিবারিক, বাস্তু, কর্মক্ষেত্র, সব জায়গায় কিছু না কিছু আপনাদের একটা সমস্যা লেগেই আছে। আপনারাও কিন্তু এই মাসে সেই সমস্যাগুলো থেকে ধীরে ধীরে বেরোতে পারবেন। মকর রাশির জাতক জাতিকা,
আপনারা প্রায় 7.5 শেষ ভাগে চলে এসছেন। আপনাদেরও কিন্তু এই অক্টোবর মাস থেকে টার্নিং শুরু হবে এবং শনি বকরি থাকার জন্য সমস্ত কাজ আপনাদের স্লো রয়েছে। স্লো থাকলেও আপনাদের নতুন যোগাযোগ স্থাপন হবে এবং পুরনো সমস্যাগুলো ধীরে ধীরে মিটবে। কুম্ভ রাশির জাতক জাতিকা তারা প্রবল 7.5-র মধ্যে রয়েছেন, কিন্তু অক্টোবর মাসে যে গ্রহ সঞ্চার, এই গ্রহ সঞ্চারের ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সামনে নতুন সুযোগ খুলে যাবে এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে তারা নতুন কাজ, নতুন ব্যবসা এবং দীর্ঘদিনের বিবাহিত বা প্রেমের সম্পর্ক গভীরতা লাভ করবে। অর্থাৎ প্রেম বিবাহের তৈরি সৃষ্টি হতে পারে বা নতুন বিবাহের সৃষ্টি হতে পারে বা নতুন বন্ধু লাভের সম্ভাবনা থাকবে। মীন রাশির জাতক জাতিকা যারা, তাদেরও এই মাসটা খুবই শুভ যাবে। তারা দেশে বিদেশে ভ্রমণের একটা সম্ভাবনা তৈরি হবে। অনেক দিনের পুরনো বন্ধু তার সাথে মিলনের সম্ভাবনা হবে। নতুন কর্ম, নতুন ব্যবসা বা নতুন কোনো কাজ আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে এবং মোটের ওপর আপনার স্বাস্থ্য ভালো যাবে। ভালো থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন। আপনাদের ক্ষেত্রেও এই মাসটা ভালো যাবে। অক্টোবর মাসে ছোট একটি রাশিফল আপনাদের আমি বললাম, যেটা সাহায্যে আপনারা নিজেদের পরিবর্তন ঘটাতে পারেন। এবার আসি আপনাদের কতগুলো গ্রহের সম্বন্ধে। এর ওপর আপনার স্বাস্থ্য ভালো যাবে, ভালো থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন। আপনাদের ক্ষেত্রেও এই মাসটা ভালো যাবে। অক্টোবর মাসে ছোট একটি রাশিফল আপনাদের আমি বললাম, যেটা সাহায্যে আপনারা নিজেদের পরিবর্তন ঘটাতে পারেন। এবার আসি আপনাদের কতগুলো গ্রহের সম্বন্ধে, যেমন যাদের মেষ রাশি ও বৃশ্চিক রাশি, তারা আপনারা মঙ্গলবার করে গিয়ে হনুমান মন্দিরে পুজো দেবেন। বিকেলের দিকে একটা করে নারকেল চড়াবেন, মেটে সিঁদুর দেবেন এবং মনের ইচ্ছা বলবেন এবং নারকেলটি ফাটিয়ে মন্দিরে রেখে চলে আসবেন। এটা পরপর আপনাকে 8টি মঙ্গলবার করতে হবে। তাহলে মেষ ও বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা, তারা শুভ ফল পাবেন। বৃষ এবং তুলা রাশির জাতক জাতিকারা, আপনারা কোনো মন্দিরে বা অনাথ আশ্রমে বা ভিখারিকে সাদা দ্রব্য দান করবেন। যেমন ধরুন চাল করতে পারেন, দুধ করতে পারেন, বা সাদা সন্দেশ কিনে দিতে পারেন। এই জাতীয় কোনো দ্রব্য তাদেরকে দান করবেন। এটা করবেন পরপর 4টি শুক্রবার এবং এটা যদি করেন তাহলে আপনারা যারা বৃষ এবং তুলা রাশির জাতক জাতিকা, তারা এই মাসটা খুব শুভ ফল পাবেন। এরপর আসছি মিথুন ও কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যাদের মিথুন ও কন্যা রাশির জাতক জাতিকারা, আপনারা সবুজ ডাল বা সবুজ খাদ্যশস্য বা সবুজ জামা কাপড় আপনারা দান করুন। দান কোথায় করবেন? মন্দিরে করতে পারেন, গরিব ভিক্ষুককে দান করতে পারেন, কোনো অনাথ আশ্রমে দান করতে পারেন। এগুলো করলে কিন্তু আপনাদের যে দুটো রাশির ছোটোখাটো সমস্যা আছে, সেটা কাটিয়ে আপনারা বৃহত্তর ফল লাভের দিকে এগিয়ে যাবেন। আসছি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির যারা জাতক জাতিকা, তারা কোনো রূপো বা রূপোর টুকরো কোনো মন্দিরে বা রূপোর গয়না কোনো মন্দিরে দান করুন। এতে আপনার ভাগ্যে দিকে দেখবেন একটা বিশাল পরিবর্তন আসবে এবং ঠাকুরের আশীর্বাদ লাভ করবেন। প্রচুর অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকছে। সিংহ রাশির যারা জাতক জাতিকারা, আপনারা গম দান করুন। যেখানে গরুর খাটাল আছে ওখানে গম কিনে আপনারা গরুকে খাওয়ান। তাতে দেখবেন আপনাদের যে জীবনে বাধা বিপত্তিগুলো আছে কেটে যাবে এবং আগামী দিনে সুস্থিরভাবে আপনারা এগিয়ে চলতে পারবেন। এরপর আসছি আমি ধনু ও মীন রাশির ক্ষেত্রে। যাদের ধনু ও মীন রাশি, তারা আপনারা অড়হরের ডাল বা বিউলির ডাল বা মুগ ডাল এইটাই কিনে পাখিকে খাওয়াবেন। এই খাদ্যশস্যগুলি পাখিকে খাওয়াবেন রোজ 1 মাস ব্যাপী। রোজ সকালে ছাদে উঠে বা বাড়ির উঠোনে বা কোনো গাছের গোড়ায় গিয়ে এগুলি ছড়িয়ে দেবেন এবং পাখিদেরকে এগুলি খাওয়াবেন। পাখিরা যদি স্বইচ্ছায় এগুলি খেয়ে যায়, তাহলে জানুন আপনি 1 মাসের মধ্যে আপনার ভাগ্যের একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে। যাকে বলা হিরো টু জিরো ছিলেন, সেটা জিরো টু হিরো হয়ে যাবেন। অর্থাৎ বিশাল সম্ভাবনায় জীবন আপনার সামনে খুলে যাচ্ছে। যারা মকর ও কুম্ভ রাশির জাতক জাতিকারা, তারা আপনারা কোনো শনি মন্দিরে গিয়ে আপনাদের যা দেহের ওজন, সেই দেহের ওজনের অর্ধেক ওজনের তেল, বাতাসা এগুলো আপনারা দান করুন বা কালো সর্ষে এগুলো আপনারা দান করুন। এটা করবেন পরপর 4টে শনিবার। এটা যদি করেন তাহলে কিন্তু শনিদেব আপনাদের কৃপা দৃষ্টি দেবেন এবং আপনাদের জীবনে বিশাল এক ভাগ্য পরিবর্তন ঘটবে। এগুলি করে যান, আপনারা দেখুন ভাগ্যের বিশাল পরিবর্তন আসবে। আপনারা
নিজেরা নিজেদের ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন। ধন্যবাদ। আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিজে দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন, সেই জন্য আপনারা শেয়ারও করবেন। আর কি ভিডিও নিয়ে আপনারা আমার কাছে আশা করেন, আমি আগামী দিনে আবার সেটা এনে আপনাদের সামনে উপস্থাপন করব। ধন্যবাদ।